আমরা মেন্ডি বিষয়ে বিভিন্ন কাজের সমস্যাতে আটকে রয়েছে। এর লেগে আমরা আজকে আমবাসাতে কমলপুর রুট ব্লক করতে হয়েছে। কিসের জন্য এটা? এটা মেইন হইল গিয়ে আমরা রাস্তা আছে আরসিসি, এটা চাইতেছি দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে ওই রাস্তাটি হইতেছে না। এর লেগে ভুক্তভোগী, এর জন্য আমরা সবাই মেন্দির থেকে আইএসএ এরা রাস্তা ব্লক করতে হয়েছে। কোন রাস্তা ব্লক করছে তোমরা, মানে কোন? আচ্ছা, যে জায়গায় কাজ হইতেছে এটা কোন এরিয়া পরে? কাজ তো চলছে না এখনো, কাজ চলছে না, মানে চলতো করে থাকে, এখন ওরা চলে না। প্রশাসন থেকে আইছে নাকি? দেখাইছি কে যাইছে প্রশাসন থেকে? তারা কইতাছে করব তে কোন সময় করব তে আপনার কি স্কুল যাওয়া লাগতো না? বয়স্কর কি বাজার যাওয়া লাগতো না? তে তোর যে জল দিয়া এর কি যাইতে পারে? ফুলা পানি পিঠু পাতা সব বই সব দিতে যায়। ওইটা লাগে আমরা বলকে দিছি, তারা গাইই না লাগে। ওইটা লাগে আজকে আমরা রাস্তা বড় করছি। ভিডিও হেরা গিয়া দেখতে হইব আমরা রাস্তা কেমন। কি কইছে মানে গ্যারান্টি দিতে হইব। তারা প্রশাসন থেকে কি কইছে? ভিডিও ম্যাডাম যারা আইছে প্রশাসন থেকে কি কইছে? বিডু সাহেব তো কইছে ওখানে ইঞ্জিনিয়ার পাঠাইব। আচ্ছা, কিন্তু ইঞ্জিনিয়ার তো প্রায় 10-15 বার তো রাস্তা মাপা হয়েছে, এখনো কাজ হয়েছে না। এর লেগে এই এলাকার লোকেরা একটু খুব আর কি। ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত কি নেবেন যদি কাজ যদি না হয়? বা যদি গ্যারান্টি দেখ, আমরা প্রশাসনিক ব্যাপারে গ্যারান্টি দেখ আমরা, তারপর আমরা রুট ব্লকটা সাইডে দিব। কয়টা থেকে রুট ব্লক হয়েছিল? রুট ব্লক হয়েছে প্রায় এটা থেকে না, এখানে সাফ লিখা আছে ওই কাজটা ক্যান্সেল করো। ওইখানে বিদায় কে সাইন আছে তো। আপনারা দেখুন কি অবস্থা, কি ধরনের বিধায়িকা, কি ধরনের নেতা, কি ধরনের বিএসি চেয়ারম্যান, কি ধরনের অফিসিয়ালি যারা কাজ করতেছে। জনগণের না জিজ্ঞাসারা নকল সই লইছিলাম। যারা এখানে সই দিছে কেউ সই দিছে না, এখানে সবাই আছে। এখানে আমি এখন কইতে পারি যার কেটা সই এখানে গাড়ি রাম সাম গড়ে বইয়া এসি গড়ের বইয়া সই দিয়া দিছে, নকল সই, হ্যান্ডরাইটিং। এখন আপনার দাবি হয়েছে কি ওইটা লাগবেই? দাবি হয়েছে ওই কাজের টেন্ডারটা ফার্স্ট বিট খুলছে, মানে কেটা ওই কাজের পার্টিসিপেট করছে এটা দেখতে পারছে আর কি। ফার্স্ট বিট, সেকেন্ড বিট খুলতে কেটা পাইছে, সরকারে কার বেশি পার্সেন্টেজ দিয়ে আছে এটা ওই কাজটা এখানে যারা কন্ট্রাক্টর করে তারা পার্টিসিপেট করে। ওইটা খালি খুলতে বাকি আছে, এটা খুলছে না। এখানে দেখা গেছে এখন ওই কাজটা ক্যান্সেল হোক। কাজটা অলরেডি টেকাইয়া পড়ছে, স্টিমিং হয়ে গেছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, আবার ইতার পরে কাজ করার সময় কাজটা ক্যান্সেল হোক। কিন্তু স্যাংশন হওয়ার পরেই বাকি প্রসেসটা করে এগুলো আমরা টেন্ডার করে রাখছি। এবং এখন স্যারে আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে ইঞ্জিনিয়ারে যে আপনারা এখন টেন্ডার ওপেন করেন এবং আস্তে আস্তে প্রসেস করে ফিনান্সিয়াল বিট, টেকনিক্যাল বিট, ফিনান্সিয়াল বিট খোলার পরে ওয়ার্ক অর্ডার আপনারা করার প্রসেসটা আগান। তো অ্যাকর্ডিংলি আমরা আগাইছি। কোনো 1-2টা অলরেডি প্রসেস হয়ে 1-2টা আমরা আগে গেছি অনেকটা, আর 1-2টা ফাইল অলরেডি এসি স্যারের কাছে দেওয়া আছে। আমরা অলরেডি এসি স্যারের কাছে ওপেন করে এসি স্যারের কাছে গেছে। আনফর্চুনেটলি এসি স্যারের বাবা গত বৃহস্পতিবারে মারা গেছে, তো ডিএসসি একটু চেঞ্জের ব্যাপার আছে। অলরেডি আমরা প্রসেস করবো এবং উইদিন 15 দিন, কারণ এটার মধ্যে আমরা শুধু ওপেন করলে হইতো না, ফিনান্সিয়াল বিট খোলার পরে এলওএ ইস্যু করতে হইব, কন্ট্রাক্টরের কাছে চিঠি যাইব, কন্ট্রাক্টর আবার পিবিজি জমা দিব, এরপরে আমরা ওয়ার্ক অর্ডারটা দিয়ে দিব। এখন এসি স্যারের কাছে আছে। আমি আজকে এসি স্যারের সঙ্গে কথা কইছি। এসি স্যারের বাবা মারা গেছে, পরিমল দেববর্মা এসি স্যার, তাইনের বাবা মারা গেছে বৃহস্পতিবার। তো অ্যাকর্ডিংলি তাইনে এখন আরেকজনের চার্জ দিচ্ছে সুটেন্দ্র বিশ্বাস স্যার, এসি স্যার। তো এখন ডিএসসি একটু চেঞ্জের ব্যাপার আছে, যেহেতু ডিএসসি একটু চেঞ্জের ব্যাপার, এই কারণে আমরা উইদিন 15 দিনের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিই। বাস।